হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বাংলাদেশের একটা চ্যানেলের পক্ষ থেকে। আজকে আম আরো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। টাইটেল বা থাম্বনেল দেখে অনেকে গেস করে ফেলেছেন। গতকালকে থেকে অনেকগুলো খবর আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। তার মধ্যে দুটো জিনিস আ ছড়িয়েছে। এক, একটা ইমেজ, ২ আরেকটা নিউজ। সো নিউজটা একটু বলি। নিউজটা যেটা এরকম হলো যে অনেকেই বলছেন এবং অনেক কনটেন্ট ক্রিয়েটর বলছেন আ টিম প্রিন্স রাজস্থানে গিয়েছেন কোন একটা শ্যুট করার জন্য, যেটা খুব অ্যাকশন দৃশ্য নিয়ে হবে। সো আমি এটা এখনো সিওর না। কারণ এই মুহূর্তে আজকে আপনার ১৬ মার্চ, আ যদি ২১ মার্চ ঈদ হয়ে থাকে তাহলে হাতে আছে মাত্র ৫ দিন। এর মাঝখানে আপনার আ ছবির সকল কিছু জমা দেওয়ার কথা ওখানে সেন্সর বোর্ডে, সেখান থেকে পারমিশন একটা বিষয় আছে। তারপর বুকিং এর একটা বিষয় আছে। মানুষের কাছে পৌঁছে দেওয়ার, মানে যারা হল মালিক আছেন বা মাল্টিপ্লেক্স মালিক আছেন তাদের কাছে এই জিনিসগুলো পৌঁছে দেওয়ার একটা বিষয় আছে। তো এগুলো অনেক কাজ আছে। সো আমি সিওর না। আমি বুঝতে পারছি না এটা আদৌ সত্য কি মিথ্যা। সো আমি এটা নিয়ে তেমন একটা কিছু কথা বলব না। হ্যাঁ, আমরা চাই খুব ভালো অ্যাকশন দৃশ্য হোক, যেহেতু গ্যাংস্টার সেই জায়গায় সেটা খুব ভালোভাবে আমার আপনার সামনে উপস্থাপিত হোক। আর একটা জিনিস আমি ওইটা নিয়ে আর বেশি কিছু বললাম না, যেহেতু আমি সিওর না। হ্যাঁ? আরেকটা জিনিস এটা আপনারা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটা শুটিং সেটের দৃশ্য, যেখানে দেখেই বোঝা যাচ্ছে আমরা আ কোনো গানের শুট করা হচ্ছে। স্বয়ং মেগাস্টার শাকিব খান আর তার সাথে ডান্সাররা আছেন, এবং এটা যে অবস্থায় দেখা যাচ্ছে, আমার কাছে কেন জানি মনে হলো, আমি যদি একটু ছবিটা জুম করি, কোনো একটা পিছনে কিন্তু বিল্ডিং দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে এটা কোনো একটা আ ছাদ বা গার্ডেনের মধ্যে কিছু একটা হচ্ছে, শুট করা হচ্ছে। সেখান থেকে ইনস্ট্রাকশন দেওয়া হলো। ওকে যাই হোক। আ উনার পাশে একজনকে দেখা যাচ্ছে। উনার ড্রেসটা একটু ডিফারেন্ট। উনাকে তাসনিয়া ফারিনের মতো লাগছে। আই এম নট সিউর অ্যাবাউট দ্যাট। বাট হতে পারে তাসনিয়া বা অন্য কেউ হতে পারে। আইটেম গানে তো অন্য কেউ হতে পারে। দেখা যায় যে সিনেমার সাথে কেউ সম্পৃক্ত নন, এমন একজনকে নিয়ে আসা হলো আইটেম গার্ল হিসেবে, যিনি এই গানটাকে আগুন ধরিয়ে দেবেন। বাট শাকিব খানের গানে আমরা দেখেছি তুফান এরকম ছিল। আ তারপর হলো আ আম আ যদিও গতবার তাণ্ডবে ছিল সাবিলা নূর নিজেই ছিলেন লিচুর বাগানে। সো এইটাতে কেমন হবে আমরা ঠিক বুঝতে পারছি না। আ এটা নিয়েও আবার অনেকের অনেক রকম প্রশ্ন কথা হচ্ছিল। আমি দেখলাম যে এটা প্রিন্স সিনেমার যে গানের শুট হচ্ছে এটার কালার নিয়েও এখানে কথা হলো। তারপর আম উম গেটআপ বা লুক দেখে অনেকে অনেক রকম আ ম আ বিরূপ মন্তব্য করছেন। এখন আসলে আমি শুধুমাত্র একটু বলতে চাই, নিরপেক্ষভাবে যদি আমি বলতে চাই, আ এটা তো আ চে কর্তৃপক্ষ রিলিজ করেনি। আ দ্বিতীয়ত হলো এইটার সাথে সংশ্লিষ্ট কেউ করেনি। হয়তোবা কোনো না কোনোভাবে এটা লিকড হয়েছে। এখন এগুলো লিকড হয় কয়টা কারণে। এক হচ্ছে আপনার হাইপ তোলার জন্য। ২ হলো কেউ হয়তোবা এমনি আমার আপনার মতো যারা আছেন অতি উৎসাহী নিয়ে আমরা অনেক কনটেন্ট করে থাকি, বা আমরা হচ্ছে সাকিব খানের ভক্ত হিসেবে আমরা কাজ করে থাকি। তো সেই জায়গায় উনার যেকোনো কিছু নিয়ে আমরা কিন্তু কথা বলার চেষ্টা করি। সো এরকম কেউ না কেউ এটা হয়তোবা লিক করেছে। সো এটা নিয়ে, যেহেতু এটা ছবির একটা শুটিং এর সেট থেকে একটা নেয়া হয়েছে, সো এটা কালার গ্রেডিং বা এটা সেটা নিয়ে আসলে অত মন খারাপ করার কিছু নেই। অনেকে দেখছি খুব মানে কি দিয়ে ধুচ্ছেন আমি বলতে পারছি না। এটা বাংলা সাবান দিয়ে ধুচ্ছেন নাকি ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুচ্ছেন আমি জানি না। আ সাকিবিয়ান যারা আছেন, সাকিব ভক্ত যারা আছেন, যদি সাকিব খানকে সত্যিই ভালোবেসে থাকেন, আমি মনে করব আপনারা অনুগ্রহ করে বিরূপ বা বাজে মন্তব্য থেকে একটু বিরত থাকেন। কারণ দিন শেষে আপনারাই তো সাকিব খানের সিনেমার প্রাণ ভ্রমরা। সো আপনাদের থেকে মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। আমিও প্রত্যাশা করি। আমিও সাকিব খানকে পছন্দ করি। এরকম বিরূপ মন্তব্য আমরা না করে আমরা ভরসা রাখি। দেখুন, আমাদের প্রত্যাশা তো প্রতিনিয়ত বাড়তেই থাকে। সেই জায়গাটুকুতে প্রত্যাশা প্রাপ্তির মধ্যে কিছু না কিছু তো ঘাটতি থাকবে, এটাই স্বাভাবিক। আর এই টিমে যারা কাজ করছেন তারা বেশিরভাগই হচ্ছেন একদম নিউ। সাকিব খানের সাথে, চলচ্চিত্রের সাথে অনেকেই কাজ করছেন নতুন হিসেবে। সো তাদের কিছু শর্টফলস থাকবে, যাতে করে পরবর্তীতে তারা সেটাকে ওভারকাম করে আসবে। হ্যাঁ, এবং সাকিব খানের মুভি আসবে বছরে ২ টো বা ৩ টা হাইয়েস্ট। সেই জায়গায় প্রত্যেকটা থেকে প্রত্যেকটা একটা
মানে এখন এমন একটা সেট হয়েছে, গ্রাউন্ড সেট করা হয়েছে, এখন আসলে নিচে ডাউন গ্রেডে যাওয়া কোনো উপায় নেই, আমরা কেউ প্রত্যাশাও করি না। আমরা সবসময় চিন্তা করবো 1 স্টেপ বা 2 স্টেপ আমরা যদি একটু আপে যেতে পারি তাহলে সেটা আমার আপনার জন্য ভালো। তো এখন এটা দেখা যাবে যতক্ষণ না পর্যন্ত আমরা এটার গানের কোনো দৃশ্যায়ন না দেখছি বা কোনো ফুটেজ না দেখছি ততক্ষণ পর্যন্ত আসলে মন্তব্য করাটা ঠিক হচ্ছে না। আমরা হয়তোবা আমাদের অজান্তে অনেক কিছু অনুমান নির্ভর করে আমরা কথা বলে ফেলি। আমরা এটাও বলেছি আমার লাস্ট দুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে অলরেডি ভিএফএক্স এবং সিজিআই এর জন্য কিন্তু টিমকে হায়ার করা আছে রেড চিলিসকে। সো ইউ নো রেড চিলিস কারা। সো সেই জায়গায় এত স্বনামধন্য একটা প্রতিষ্ঠানকে এখানে হায়ার করা হয়েছে। সো কালার গ্রেডিং এভরিথিং কিন্তু আবার রিগ্রেড করা হচ্ছে, নতুন করে রিটাচ করা হচ্ছে। দ্যাট মিনস এটা ভালো একটা কিছু প্রত্যাশা হবে, যেহেতু কাজ দেখুন কাজ কিন্তু অনেকভাবে করা হয়েছে। এখন আমি কারোর সাথে কম্পেয়ার না করি, মেহেদী হাসান হৃদয়ের কে ওনার যে রিয়েল এনার্জি প্রোডাকশন, ওনাদের বাজেট একরকম, ওনাদের চিন্তা একরকম। এইখানে যারা আছেন আপনার ক্রিয়েটিভ ল্যান্ডে যারা আছেন তাদের চিন্তা ভাবনা অন্যরকম। সো এখানে নিশ্চয়ই অন্য কিছু করা হয়েছে বা হচ্ছে। সো আমরা একটু ধৈর্য ধরি। আমরা তো জানি যে আজকালকে না মানে আজকে না হোক কাল পরশুর মধ্যে কিন্তু গান চলে আসবে, যেহেতু এই ফুটেজটা এসছে, ছবি এসছে, স্টিল দ্যাট মিনস এটা হচ্ছে টাইটেল স্ট্রং, বাট হচ্ছে আপনার এটা আইটেম সং হবে। তো সেটা নিশ্চয়ই আজকালকের মধ্যে রিলিজ হওয়ার সম্ভাবনা আছে। এখন হুট করে রিলিজ হবে নাকি মানে ঘটা করে আসবে সেটা তো আমরা সময় এলেই দেখতে পাবো। হ্যাঁ, আজকে তো দিনের শুরু মাত্র, আমি সকালবেলা শ্যুট করছি। সো সেই জায়গাটুকুতে সেটা হয়তো বা চলে আসবে। তো আসার পরে আমরা মন্তব্য করি, ভালো মন্দ অবশ্যই প্রত্যেকের বাছ বিচার করার সুযোগ আছে। সে নিজের মতো করে মন্তব্য করবে, আমি যেরকম আমার মতো করে বলছি আপনারাও নিশ্চয়ই আপনাদের মতো করে বলবেন। তো আমি সাকিব ভক্তদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করুন, দেখুন না কি হয়। যখন এটা প্রত্যাশা পূরণ হবে না তখন না হয় আমরা কিছু মন্তব্য করি, এবং সেটা অবশ্যই মন্তব্য হওয়াটা ভালো, সমালোচনা হওয়া ভালো, সেটা পজিটিভ অর্থে। তাহলে কিন্তু আমাদেরকে বা আপনাদেরকে মানুষ ভালো বলবে যে না সাকিবিয়ানরা খুব ভালো। সাকিবিয়ানদের জন্যই তো আজকে মেগাস্টার শাকিব খান, তাই না? সো আমি প্রত্যাশা করবো আপনারা সেই পর্যন্ত একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, এবং যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের মন্তব্য মতামতটা আমি পজিটিভ করতেই চাচ্ছি। সো এই ক্ষেত্রে রাখার আগে, শেষ করার আগে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেলটাকে বা ফেসবুক পেজটাকে আপনারা অবশ্যই লাইক করে, সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে থাকবেন, যাতে করে পরবর্তী ভিডিও দেখার আপনারা আপলোড করা মাত্রই যে জানতে পারেন, দেখতে পারেন, আমাকে সহযোগিতা করবেন। আপনারা উৎসাহিত করলে আমি দেখতে পাচ্ছি আমার বাংলাদেশের ভাই বোনেরা পাশাপাশি ইন্ডিয়ার তো দেখছেন, কিন্তু আমার আমার চ্যানেলে বেশিরভাগই ভিডিও আমি দেখেছি বাংলাদেশের বাইরে, সৌদি আরব, মালয়েশিয়া এবং অন্যান্য জায়গা থেকে, মিডল ইস্ট কান্ট্রি থেকে আমার প্রবাসী ভাইয়েরা দেখেন। আপনাদেরকে অবশ্যই সেলুট, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য। আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও দেখার এবং নিউজ আপডেট দেওয়ার অপেক্ষায় রইলাম। এবং আজকে যেহেতু কদরের রাত, সবাই সবার জন্য দোয়া করবেন, দোয়ায় রাখবেন, আমাকেও দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য সবাই দোয়ায় রাখবো। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।